আমি এখান থেকে এবার তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, মনে পড়ে যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠেছে। সেই মন্তব্যের পর বিতর্ক তৈরি হয়েছিল, আর গতকাল একেবারে অগ্নিমিত্রা পালের করা সেই মন্তব্য জাগিরে আজকে শেষ দিনে উত্তপ্ত পরিস্থিতি। আপনারা এই বিষয়টা এতটা সরলীকরণ করে দিচ্ছেন কিভাবে? দেখুন, তৃণমূল এই কথাগুলো পছন্দ করে না, কারণ তারা হচ্ছে মুসলিমদের ভুল বুঝিয়ে ভোট নিয়ে আসছে, তারা মুসলিমদের ভোট ব্যাংক বানিয়েছে এবং তাদের সেটা নিজেরাই সেই মন্তব্য করেছে যে আমরা যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছি। আর আপনি যদি বলেন 2006 সালে সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছে, 2011-য় তৃণমূল ক্ষমতার আসার আগে বলেছে আমরা ক্ষমতায় এসে সাচার কমিটির রিপোর্ট মতো কাজ করব। সেই সাচার কমিটির রিপোর্টে বলেছিল যে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট জবে মুসলিম আছে 2%, মুসলিমদের শিক্ষার প্রসার করতে বলেছিল, তাদের মধ্যে জব বেশি দিতে বলেছিল, তাদের দারিদ্রতা থেকে বের করতে মুক্ত করতে বলেছিল। আজ পর্যন্ত সেগুলো কিছু করেছে? কিন্তু সেইগুলোই আজকে অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন সংখ্যালঘুদের সমস্যার কথা তিনি বলতে চেষ্টা করেছেন, আর তারা চেষ্টা করেছে জিনিসটাকে ঘুরিয়ে দিয়ে যাতে সংখ্যালঘু সবাইকে এক জায়গায় করে দিয়েছে। আজকে আপনি বলুন মুর্শিদাবাদের হরিহর পাড়ায় সেখানে আব্বাস আলী নামের একজন জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়েছিল এবং তার নাম এসেছিল, তিনি একটা খারিজি মাদ্রাসা চালাচ্ছিলেন। আজকে রাজ্যে কতগুলো খারিজি মাদ্রাসা হয়েছে, সেখানে কি কি শেখানো হয়, কি পঠন পাঠন হয়, তার কোনো হিসেব এই রাজ্য সরকার রাখে? আজকে সাদ রাডির মতন একটি জঙ্গি যে ধরা পড়েছিল তার নামও এসেছিল, তিনি নাকি একটা মাদ্রাসা চালান ওখানে মুর্শিদাবাদে, তিনি এখন জেলে আছেন। তো এর থেকে কি আপনি বলতে পারেন না যে এই সমস্ত মাদ্রাসা যেখানে কোনো রেগুলেশন নেই, যেখানে কি পড়ানো হয় সরকার জানে না, তো সেখানে হচ্ছে একটা এই ধরনের ব্রেন ওয়াশিং হচ্ছে এবং অনেক সময় সেখান থেকে তারা জঙ্গি তৈরি হচ্ছে, এবং সেইটা করা উচিত না সংখ্যালঘুদের। তিনি সেই কথাটা বলার চেষ্টা করেছেন যে সংখ্যালঘুদের জন্য কাছ থেকে ভোট নিচ্ছেন, শুধু ভোট নিয়ে তাদেরকে কেন তেজপাতা বানিয়েছেন যে আমার প্রয়োজনে তাদেরকে ব্যবহার করব তারপরে ছুঁড়ে ফেলে দেবো। তো এই কথাটা বলার জন্য, আর সেটা গতকাল অর্থাৎ তন্ময়দা যেটা বলতে চাইছেন সুদীপ, যে সংখ্যালঘুদের সমস্যার কথা তুলে ধরতে চেয়েছিলেন অগ্নিমিত্রা পাল, তাই তিনি সেই মন্তব্য করেছেন। এবং বিজেপির আরো যেটা বারবার বিজেপি যেটা অভিযোগ করে আসে যে সংখ্যালঘুদের তোমরা ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করছো, ভোটের স্বার্থে ক্রিমিনালদের তোমরা ব্যবহার করো, তাই দুষ্কৃতীদের এত বারবারন্ত। দেখুন, আমি প্রথমেই বলি আজকে বিধানসভা থেকে ওয়াকআউট করেছে, বিধানসভার শেষ দিনে 2026-এর নির্বাচনের পরে বাংলা থেকে ওয়াকআউট করতে হবে। আজকের এই মন্তব্য থেকে পরিষ্কার যে ভোট যত এগিয়ে আসে বিজেপি তত মেরুকরণের রাজনীতিকে সামনে রেখে নির্বাচনে জিততে চায়, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এরা মাদ্রাসায় যারা পড়ে তাদের দিকে আঙুল না তুলে এরা যদি একটু সাধ্বী প্রজ্ঞাদের দিকে আঙুল তুলতো, এরা যদি একটু কুলদীপ সেঙ্গারদের দিকে আঙুল তুলতো, এরা যদি একটু ব্রিজভূষণদের দলে চিহ্নিত করতো, মাদ্রাসার দিকে। দাদা, আমি আপনার সময় বলিনি, অসভ্যতা করবেন না। আচ্ছা, আমি জানি আপনি অসভ্য বর্বর দলে আসবো, আপনি আপনার সময় বলেছেন। সুদীপের বক্তব্য শুনতে হবে। তন্ময়দা, আসবো আপনার সময়। হ্যাঁ সুদীপ, আমি আপনাদের বলি যে মাদ্রাসার দিকে আঙুল তোলার গোটা বিজেপি পার্টিটাই তো কুলদীপ সেঙ্গার, ব্রিজভূষণ আর সাধ্বী প্রজ্ঞাদের পার্টি। তাহলে এই পার্টিটা কি আসলে জঙ্গিবাদের কারখানা? সেটার উত্তর আগে বিজেপির প্রতিনিধিরা দিক। বিজেপি বড় বড় কথা বলে, এরা জানে না নেতাজি সুভাষচন্দ্র বসুর যিনি আত্মসহায়ক ছিলেন তার নাম আবিদ হাসান। যে মাদ্রাসায় কি ধরনের পঠন পাঠন হয়, কি কি হয় তার কোনো খোঁজ সরকার রাখে না। ওরা বাংলায় এই যে সারা ভারতবর্ষ জুড়ে যে সংখ্যালঘুদেরকে বুলডোজ করবার রাজনীতি, আমরা তো এটারই বিরোধিতা করছি। শুধু সংখ্যালঘু মনে মুসলিম এটা ভাববেন না। আজকে যারা SC ST OBC তাদের বিরুদ্ধে কি বিজেপির সরকার, যেখানে বিজেপি শাসিত রাজ্য, কত বুলডোজার চালানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।